প্রতিবাদই একমাত্র মাধ্যম যেখানে অন্যায়কারীকে দমন করে যায়। কিন্তু আমার সোনার বাংলাদেশে দুঃখের সাথে বলতে হয় ২৪শে গণ আন্দোলনের পর ফ্যাসিস্ট সরকার যাওয়ার পরও সেটা হয়নি। অন্তর্বর্তী সরকারের কাছে অনেকে দায় দাবি জানিয়েছেন। আমি অনেক বিশ্লেষণ করে এবং অনেক দাবি দেখলাম যেগুলো আসলে যৌক্তিক মানসম্মত দাবিগুলো, কিন্তু সেটাকে নস্যাৎ করার জন্য অন্তর্বর্তী সরকার তাদেরকে অনেককে ছত্রভঙ্গ করে দিয়েছে, অনেককে আন্দোলন করেই যাচ্ছে, কোনো পাত্তা পাচ্ছে না। এটা মোটেও আমাদের স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে আমি কখনোই আশা করিনি। যেখানে আমরা গণ অভ্যুত্থান করেছি, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকারকে হটিয়ে আমরা যেন আমাদের দাবিগুলো জানাতে পারি। যেখানে আমাদের দাবি হিসাবে আমার ব্যক্তিগতভাবে আমার প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক ছিল। সেখানে আমি একটি দাবি জানিয়েছি, যে দাবির মাধ্যম ছিল গ্রামীণ ব্যাংক চতুর্থ শ্রেণীর কর্মচারীরা নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। সেই বৈষম্য দূর করার জন্য আমি একটা সংবাদ সম্মেলন করা হয়। সে সংবাদ সম্মেলনে কিঞ্চিৎ পরিমাণ 2 মিনিট 24 সেকেন্ডের একটি বক্তব্য আমি পেশ করি, যেটা পেশ করার কারণে আমি আজ চাকরিচ্যুত, ঘরে বসা বেকার যুবক। আসলে এই বাংলাদেশ তো আমরা চাইনি, যেখানে আমি সত্য কথা বললেই ৩৮ বছর নির্যাতনের শিকার এমন কারো কথা বললেই আমার চাকরিচ্যুত হবে। এমন বাংলাদেশ তো আমি কখনোই চাইনি। যেখানে আমাদের গ্রামীণ ব্যাংকের বড় ছাড়রা ৬টি বোনাস পায়, সেখানে চতুর্থ শ্রেণীর কর্মচারীরা ২ ঈদে ২টি বোনাস দাবি করেছেন। সেই দাবির কারণে তারা অনেকেই আজ ৩২ জন ভাই চাকরিচ্যুত। ওই বাংলাদেশ তো আমি চাইনি। গণ অভ্যুত্থান করেছি আমরা দাবি জানানোর জন্য। আমাদের গণ অভ্যুত্থান করা হয়েছে, ফ্যাসিস্ট সরকারের কাছে কোনো দায় দাবি নেওয়াই যাচ্ছে না। সে দায় দাবি জানার জন্য আমরা নতুন একটি বাংলাদেশ, ন্যায্যতার ভিত্তিতে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার জন্য। যদি আমার বাংলাদেশে বৈষম্য থেকে যায়, যদি আমার বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে কথা না বলা যায়, তাহলে কেন আমার এই বাংলাদেশ নতুন করে স্বাধীন করা? প্রশ্ন রেখে গেলাম। নতুন যে রাজনৈতিক দল অভ্যর্থন এবং নতুন রাজনৈতিক দল, তাদের কাছেও আমার এই প্রশ্ন রেখে গেলাম। আমি গণ অভ্যুত্থানের সাথে মুন্সিগঞ্জ হাতিমারা থেকে সরাসরি জড়িত ছিলাম। সেখানে গণ অভ্যুত্থানে ৬ জন কিংবা ৭ জন হাতিমারাবাসী ফুল দিয়ে মালা দিয়ে সম্মানিত করা হয়েছে, তাদের মধ্যে আমি একজন। সেখানে আজ আমি চাকরিচ্যুত, কিচ্ছু করার নেই, কারণ আমরা অন্যায়ের বিরুদ্ধে ৩২ বছর যে ধরে গ্রামীণ ব্যাংকে যে অন্যায় করছে তার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি, সংবাদ সম্মেলন করেছি। আজ আমার মা অসুস্থ, ৩ দিনের ছুটিতে আসার পরে আমাকে চাকরিচ্যুত করে ঘরে বসিয়ে রাখা হয়। এই বাংলাদেশ তো আমি চাইনি। আমি চাই ন্যায্যতার ভিত্তিতে এবং হক কথা বলা ব্যক্তিদের এভাবে কলমের মাধ্যমে গলা চিপে না ধরে তাদের সত্য কথা বলার এবং কওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ।